আমি ভালো আছি, আপনারা সবাই ভালো আছেন? আসলে গরমে সবাই অতিষ্ঠ। দিনকাল ভালো খুব একটা কাটছে না গরমের জন্য, তবে যখন গরমটা কমে যাবে তখন আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক চলবে। আচ্ছা, তো এই বিষয়ে আমি প্রথমে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে ডিপজল ভাই, মিশা ভাই, ওনারা কিন্তু জায়েদ খান থেকে অনেক সিনিয়র, বয়সেও বলেন কাজেও বলেন অনেক সিনিয়র। তো ওনারা যখন প্যানেল পরিচিতি করেছেন তখন আমি অ্যাটেন্ড করেছিলাম সেখানে। তো আমার কেনই যেন মনে হয়েছিল যে ওনারাই জিতবে, এবং ওনাদের থেকে আমি এটাই আশা করেছিলাম যে ওনারা যদি জিতে, ওনারা যদি আসে এই পদে, জায়েদ খানকে অবশ্যই ফিরিয়ে নিয়ে আসবে। কারণ হচ্ছে ওনারা বড় ভাই কিন্তু বড় ভাইয়ের মতো কাজ করে দেখিয়েছে। তো আমি এই ঘটনার সততা কতটুকু তা জানি না, বাট আমি ব্যাপারটা গুঞ্জনটা শুনেছি যে জায়েদ খানকে ফিরিয়ে নিয়ে আসা হবে। আর এই যে সংবাদটা, এটা আমার থেকে মনে হয় বেশি খুশি কেউ হতে পারেনি। আমি সব থেকে বেশি খুশি জায়েদ খান শিল্পী সমিতিতে ফিরে আসছে এই খবরটা শুনে। আর সব থেকে বড় কথা হচ্ছে এখন কিন্তু জায়েদ খান বাংলাদেশে নেই, উনি অস্ট্রেলিয়াতে আছেন একটা প্রোগ্রামের জন্য, বেশ কয়েকটা প্রোগ্রামের জন্য। তো ওনার নেই, কাছে না থাকার যে কষ্টটা, এই নিউজটা পেয়ে কিন্তু এখন আমার কাছে খুব আনন্দ লাগছে, খুব ভালো লাগছে। ইনশাল্লাহ আমাদের সবার মাঝে জায়েদ খান শিল্পী সমিতির মাধ্যমে আবার ফিরে আসবেন। আর ডিপজল ভাই এবং মিশা ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে ওনারা এই সুন্দর একটা পরিকল্পনা করেছেন, নিজেদের ফ্যামিলির মেম্বারকে এভাবে দূরে না রেখে আবার কাছে টেনে নিচ্ছেন। তো আমার কাছে খুব ভালো লেগেছে। ওনাদের কাছ থেকে আসলে এটাই আশা করা যায়, ওনারা সিনিয়র, তো সিনিয়রদের থেকে আসলে অনেক কিছু শেখার আছে। জুনিয়রদের হাতে যখন ক্ষমতা থাকে তখন ওনারা অনেক ভুল করে ফেলে, কিন্তু যখন সিনিয়রদের হাতে ক্ষমতা চলে আসে তখন কিন্তু অবশ্যই তারা জুনিয়রদের জন্য ভালো কিছু করে। শিল্পীদের জন্য আশা করছি ডিপজল সাহেব, মিশা সাহেব, ওনারা দুজনেই খুব ভালো কিছু করবে শিল্পীদের জন্য, শিল্পীদের ভবিষ্যতের জন্য। কারণ ডিপজল ভাইকে তো আমি ছোটোবেলা থেকেই চিনি, বা ওনার সম্পর্কে অনেক ভালো ভালো কথা শুনেছি। যেমন পার্সোনাল লাইফে উনি কিন্তু, ফিল্ম মিডিয়াতে উনি ভিলেন, বাট পার্সোনাল লাইফে কিন্তু উনি হিরো, উনি ভিলেন না। সেটা হল, আমার মনে হচ্ছে এটা আসলে সাংবাদিকদের ধারণাটা ভুল। কারণ আমি বলবো এখানেই কিন্তু মিশা ভাই, ডিপজল ভাই ওনারা ভিতরে ছিলেন, ওনারা কিন্তু সামনে ছিলেন না। কাজটা করেছে জুনিয়ররা, এবং যারা ফ্লপ আর্টিস্ট তারা হয়তো করেছে, আমি তো নিজেও ছিলাম না। বাট ওনাদের এখানে প্রবলেমটা ক্রিয়েট হওয়ার পরে উচিত ছিল যে তাদের কাছে নালিশ নিয়ে যাওয়া, যে বড় ভাই এই প্রবলেমটা হয়েছে, আপনারা বিচার করেন। সেটা না করেই একজন সাংবাদিক, যাদের কিনা আগলে রাখার কথা, যাদের কিনা ভালোবেসে তাদেরকে, তারা আসবে, তাদেরকে একটু মিষ্টি মুখ করাবো, হ্যাঁ, তাদের বিপদে আপদে পাশে থাকবো, তা না করে তাদেরকে গায়ে হাত তুলবো। আমি দেখেছি, আমি কিছু ভিডিও ছবি দেখেছি যে মামুনের পিঠে অনেক জখম, তারপরে ওর হাতে জখম, এবং আরও সিনিয়র সিনিয়র কিছু সাংবাদিক ছিলেন যারা কিন্তু ইউটিউবার না, অনেক বড় বড় চ্যানেল থেকে যারা এসেছিলেন। তো আমি কিন্তু সাংবাদিক ভাইদের অনেক শ্রদ্ধা করি, নিজের বড় ভাই ছোট ভাই মনে করি। তো আমি কণ্ঠশিল্পী হলে কি হয়েছে, আমার তাদের প্রতি যে রেসপেক্টটা, এটা অভিনয় শিল্পীদেরও থাকা উচিত আমার মনে হয়। তবে এখানে ভুল ছিল এটাই যে যাদের মধ্যে এই বাকবিতণ্ডা হয়েছে, না মেরে এই সাংবাদিক যে প্রশ্নটা করেছিল মিথুন, ওর ব্যাপারে নালিশ দিতে পারতো। ডিপজল ভাই যেখানে ছিলেন, বড় ভাই মিশা ভাই ছিলেন, তাদের কাছে নালিশ দিত যে ভাই, বড় ভাই এই প্রবলেমটা হয়েছে, আপনারা সমাধান করেন। তাহলে কিন্তু অবশ্যই ওনারা সেই সমাধানটা করতেন। কিন্তু এখানে তাদের সাথে বেয়াদবি করে জুনিয়ররা মারামারি করলো, এটা খুবই ন্যাক্কারজনক, নোংরা একটা ঘটনা হয়ে গিয়েছে, যেটা একদমই আশা করা যায় না। আর আমি এতটুকু বলবো, যত কিছু ঘটনাই হয়ে যাক না কেন, কোনোভাবেই একটা সাংবাদিকের গায়ে হাত তোলা সম্ভব না, হাত তোলা উচিতও না। কারণ আমরা যারা মিডিয়াতে কাজ করি, মিডিয়া পার্সনদের সাথে ওতপ্রোতভাবে সাংবাদিকদের সম্পর্কটা জড়িয়ে আছে। আজকে আমার যদি একটা গান রিলিজ হয়, আমি তো নায়িকা না, যদি নায়িকাও হতাম, আমার যদি মুভি রিলিজ হয়, যদি সাংবাদিক ভাইয়েরা আমাদের সাপোর্টে না থাকে, তাহলে আমাদের মুভি দর্শক জানবে কীভাবে যে আমার মুভি রিলিজ হলো? আমার গানটা যদি রিলিজ হয়, সাংবাদিক ভাইয়েরা যদি আমাদের প্রতিবেদন তৈরি না করে, তাহলে দর্শক পর্যন্ত পৌঁছাবে কীভাবে? সো এই সম্পর্কটাকে আসলে আরও সুন্দর করে তোলা উচিত। আর নিজেদের মধ্যে যে ভুল বোঝাবুঝিটা হয়েছে, সেটাকে আমার মনে হয় খুব সুন্দরভাবে মিউচুয়াল করে এই সমস্যাটাকে সমাধান করে নেওয়া উচিত। আর যেন কখনো কোনো সাংবাদিকের গায়ে কোনো শিল্পী বা কোনো মহল যেন হাত না তোলে, সেই বিরুদ্ধে অবশ্যই সাংবাদিক যারা বড় ভাই আছে, যারা সিনিয়র জার্নালিস্ট আছে, তাদের উচিত জুনিয়র সাংবাদিকদেরকে একত্র করে ওনাদেরকে এমন স্ট্রং একটা ইউনিটি তৈরি করতে হবে, কেউ যেন এই সাহসটা না পায়। আর আমার মনে হয় যে শিল্পী সমিতিতে যে ঘটনাটা ঘটেছে, এটার দায়ভার হচ্ছে যারা নিজেরা মারামারিতে জড়িয়েছে তাদের। আমি তিন চারজনের নাম শুনেছি যে
জয় চৌধুরী ভাই, তারপরে হচ্ছে শিবা শম্ভু ভাই, মানে আমি তো সবাইকে এতটাও চিনি না, কিন্তু মানে নতুন নায়ক, তার উচিত ছিল না সাংবাদিকদের সাথে আরও সুন্দর আচরণ করা, গায়ে হাত তুলে যে কাজটা সে করেছে এটা তো তার ভবিষ্যতের জন্য, ক্যারিয়ারের জন্য খুব খারাপ একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমি জানি না ব্যাপারটা সমাধান হবে কি না, তবে খুবই দুঃখজনক। আমার তাকে আমি ওভাবে চিনি না, বাট তারপরেও আমার খারাপ লাগছে, কারণ সাংবাদিকরা একটা শিল্পীকে বয়কট করলে সেই শিল্পীর মানে ক্যারিয়ারটাই তো ডিস্ট্রয়। সো আমার মনে হয় যখন দ্বিতীয়বার এই ঝামেলাটা হওয়ার পরে আমি দেখেছিলাম যে সাংবাদিক প্লাস শিল্পী সমিতি মিলে তারা বসেছিল সমাধান করার জন্য, তখনও আসলে ওনার আচরণটা আরও একটু নমনীয়, আরও একটু সুন্দর হলে হয়তো ব্যাপারটা সেখানে সমাধান হয়ে যেত, তো সেটা হয়নি। তো এখনও সুযোগ আছে, সময় আছে, সিনিয়ররা রয়েছেন, আশা করব এই সমস্যাটা সমাধান করে ফেলবেন। আর আমি কারো বিপক্ষে না, আমি সাংবাদিকদেরও বিপক্ষে না, আর আমি শিল্পীদের বিপক্ষেও না, কারণ আমি মিডিয়াতে কাজ করি, আমি জলে বাস করি, কুমিরদের সাথে আসলে কোনো করতে চাই না, কিন্তু আমি সমাধান চাই। আমার কথা হচ্ছে সবাই মিলেমিশে থাকুক, এফডিসিতে গিয়ে যেন কোনো সাংবাদিক আর কখনো এভাবে অপমানিত না হয়, গায়ে তাদের আঘাত না করা হয়।